কি মজার পিঠা তাই না? এই পিঠাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটাকে কেউ নকশি পিঠা, কেউ ফুল পিঠা, কেউ আবার দুর্বিনারি পিঠা বলে আমরা চিনি বা জানি। আপনাদের কার অঞ্চলে এটাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি পিঠাটা বানাচ্ছি না, আগেই পিঠাটা রেডি করা ছিল, বাকি প্রসেসিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি তেলটা গরম করে এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই পিঠাটা যত ভালো ভাজা হবে তত বেশি মজা। ভাজাটা ভালো হলে পিঠাটা খেতে খুবই মজা লাগবে। তো এটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। পিঠাগুলো অনেক সুন্দর তাই না? আরও সুন্দর পিঠা অনেকেই বানায়, বাট আমার কাছে মনে হচ্ছে ডিজাইনগুলো ভালোই। এখানে আমি পিঠা ভাজার পাশাপাশি শিরাটাও রেডি করে নিয়েছি। তো এখানে আমি একটা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে গুড়ের সাথে এইটা পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে চুলাতে একটু বলক এনে নিয়েছি। আর শিরাটা আমি বেশি ঘন করিনি। আর এখানে আমি খেজুরের গুড়টাই ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় খেজুরের গুড়ের পিঠাটাই বেশি ভালো লাগে। তাহলে আপনাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। আর এখানে আমি পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। যত ভালো ভাজা হবে পিঠাটা খেতে তত বেশি মজা হবে। তো এখানে পিঠাগুলো আমি এক এক করে ভেজে, এখন এই তো আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এক একটা করে পিঠাগুলো গরম শিরার মধ্যে দিয়ে একটা একটা করে ভালো করে চুবিয়ে নেব, যাতে করে পিঠার মধ্যে সবগুলো আর কি পিঠার ভিতরে শিরাটা চলে যায়। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি কড়াই থেকে ডাইরেক্ট শিরার মধ্যেই দিয়ে দিচ্ছি ভাজার পরে। এই কাজটা গরম গরম করতে হবে। পিঠাটা গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিলে বেশি ভালো শিরাটা ভিতরে যায় আর পিঠাটা খেতে বেশি মজা ও সুস্বাদু হয়। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কেমন লাগছে আপনাদের? এই যে আমার পিঠাগুলো কিন্তু প্রায় রেডি। তো এখন আমি এগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।